দৃশ্যে যাকে দেখা যায় তিনি আলামিন, কাজ করতেন একটি সেলুনে। তবে অভাবের তাড়নায় ভালো কাজের সন্ধানে আসেন রাজধানী ঢাকায়। একটি পরিচিত দোকানে কাজও জুটে যায়। গেল বছর ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার চোখের সামনেই একটি শিশুসহ শিশুর পিতাকে গুলি করেন পুলিশ। এ ঘটনা তার মনে দাগ কাটে। ওই দিনই যোগ দেন আন্দোলনে। ২ দিন পর ১৮ জুলাই সন্ধ্যায় আলামিন সহ তার সাথে থাকা কয়েকজন আন্দোলনকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। সাথে থাকা দুজন ঘটনাস্থলে মারা গেলেও পেটে গুলি লাগা আলামিন কোনোমতে বেঁচে যান। পুলিশ চলে গেলে ওই এলাকার ছাত্রদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক ঘটনা শুনে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিবার থেকে প্রায় ২ লাখ টাকা দেনা করে প্রাথমিক চিকিৎসা করালেও অর্থাভাবে হাসপাতাল থেকে চলে আসতে হয় আলামিনকে। বাহির থেকে ক্ষত শুকালেও পেটের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে এখন দিন যাপন করছেন। আলামিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রায়তলা গ্রামের মৃত একেন আলীর ছেলে। ৬ ভাই আর ১ বোনের মধ্যে সবার ছোট। আলামিন ৪ সন্তানের পিতা। টাকার অভাবে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারছেন না। প্রতি মাসে ১৫,০০০ টাকার ওষুধ লাগে তার। এ পর্যন্ত কেউই নেয়নি তার খবর। ওই যে হাসপাতালতে বাইরে আসার পরে, আমার বাড়িতে আসার পরে আমি কোনো সরকারি ফান্ডে কোনো একটা খেয়াল টিউশন পাই না, বা কেউ আয়সা বাড়িতে আমার একটু খেয়ালও করে না। আমার চলা, আমার জীবন অনেক কষ্ট যাইতেছে। আমার 2টা ছেলে 2টা মেয়ে নিয়ে আমার অনেক, যে বাচ্চাদের আজকে স্কুলে ভর্তি করার সময় যাচ্ছে, আমি টাকার জন্য বাচ্চারা স্কুলে ভর্তি করতে পারি না, না প্রাইভেট পড়াইতে পারি না, নিজে সংসার চালাইতে পারি না, নিজে ঘর দুয়ার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা আমার কষ্ট, অনেক কষ্ট যাইতেছে। আলামিনের স্ত্রী শহীদা আক্তার বলেন, টাকা পয়সা যা ছিল সব শেষ। তার স্বামীর আরও একটি নতুন রোগ দেখা দিয়েছে, তারও চিকিৎসা করাতে পারছেন না। সরকারিভাবে সহযোগিতা না পেলে 4টি বাচ্চা নিয়ে চলতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। চলার মতো আর কোনো ক্ষমতা আমার নাই। আমি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। সরকারের কাছে আমি আবেদন জানাইছি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে যেমন চলতে পারি, চলার মতো এমন একটা কোনো কিছু যেন কইরা দেয় আমার। গ্রামবাসীর সাহায্যে বর্তমানে চলছে আলামিনের পরিবার। সরকারি সহযোগিতায় চিকিৎসা সহ তাকে আর্থিক সহায়তার আবেদন করেন তারা। অনেক অসুস্থ আছে এখন, যে মানুষে যে কিছু দান দুঃখিনা না করলে মানুষে কেমনে চলবে আর কেমনে হাইবে এটা শিওর করতে পারতেছে না। গুলি হওয়ার পর থেকে অনেক কষ্ট করতেছে, ঘুরতে অনেক গরিব মানুষ, আর্থিক অবস্থা গরিব, বহু দিনে চলাইতে সমস্যা। আপনারা দয়া করে তার একটু সাহায্য করেন, দয়া করে দিলে আমরা একটু সহযোগিতা হতে পারি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, আন্দোলনে যারা আহত আছেন ও নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারি নির্দেশনা মেনে সহযোগিতা করা হবে। পরবর্তী সময়ে যারা আহত হয়েছে তাদের ইতিমধ্যে তালিকা প্রেরণ করেছে জেলায়, সেখান থেকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে। আমরা যারা আহত আছেন এবং শহীদ আছেন তাদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক সব ধরনের সহযোগিতা করব। শুধু সরকারি সহযোগিতা না, সমাজের উচ্চবিত্তদেরও আলামিনকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।